মর্নিং থেকে নাইট অবধি কি কাজ করি আর সারাদিনটা আমার কিভাবে চলে চলুন আজকে একটু শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। এই তো চলে আসলাম আপনাদের সামনে ঠিক 9টার সময়। তো মাত্রই আমি স্নান ধ্যান করে আসলাম। এখন তো একটু স্কিন কেয়ার করতেই হবে, যেহেতু শীতকাল, আর শীতকালে যদি স্কিনের যত্ন না নিই তাহলে কিন্তু শরীরটা ড্রাই হয়ে যায়। তো যাই হোক, সামান্য একটু গোলাপ জল মেখে নিয়ে তারপর একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম আর মাথাটা আঁচড়িয়ে তারপর একটা লিপ বাম লাগিয়ে নিয়েছি। এতটুকুই আমার স্কিন কেয়ার, তেমন কিছু করি না। তো যাই হোক, চলুন তাহলে এবার ডেলি রুটিন শুরু করা যাক, আমার কাজকর্ম। তো প্রথমে আগে ব্রেকফাস্টটা করে নিই। আজ ঘুম থেকে উঠেছি সকাল 8টায়, উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে আগে স্নান করে আসলাম, করে নিয়ে কিন্তু ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। বরমশাই খেয়ে দিয়ে দোকানে গিয়েছে, তো এবার আমি খেয়ে নিচ্ছি। আসো, এটা কি নিয়েছি বলো তো? এখানে আলু, ফুলকপি, মাছ আছে। আচ্ছা, মাছ রান্না করব। আমাদের এখানের ওয়েদার এখনও রৌদ্র উঠেনি, কি কুয়াশায় না পড়ছে। সকাল থেকে প্রচুর প্রচুর ঠান্ডা দিয়েছে। তো আপনাদের ওখানে কেমন ঠান্ডা দিয়েছি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমাদের কি হলো? আমাদের এখানেতে গরম দিনে গরম, ঠান্ডা দিনে ঠান্ডা, আর বৃষ্টির দিনে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। কি বাবা? ও রে টমি, কি রে, মাছের গন্ধ পেয়েছিস? হ্যাঁ, মাছের গন্ধ পেয়েছে টমি। হ্যাঁ টমি, কই গেল? হাই বলবা? হাই বলে দাও। হাই মা, তুমি কোথাও থেকে মেলা কাম ভালো করে হাই বলে দাও। হাই হাই মা। গুড মর্নিং বলো। গুড মর্নিং। বলো গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং এভরিওয়ান। মা, গুড মর্নিং সবাইকে। মা, সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। কি আসো। তুমি কোথাও থেকে মেলা কামলাই দেখিছে? হুম, থেলুকেও মেলা কামলাই। এখন আমি রান্না করব, বুঝছো? এখন রান্না বান্না হবে। সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, সকল বিছানাপত্র গুছানো, ঘরদার সব কিছু হয়ে গেছে। এখন শুধু দুপুরের জন্যে রান্নাবান্না করব, এই আর কি। তো ব্লগটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। ভেবেছিলাম বড়মশাই শুধু মাছই দিয়ে পাঠিয়েছে, কিন্তু না, এখানে মাছের তেলও রয়েছে। তো কিছু তো একটা ব্যবস্থা করব। সত্যি কথা বলতে মাছের থেকে কিন্তু আমার মাছের তেলটা বিশেষ ভালো লাগে, তবু মাঝে মাঝে খাই, মানে যে রেগুলার খাই তা না। তো যাই হোক, মাছটা এমনি রেখে দিয়ে আগে রোদ্রে কাপড় চোপড়গুলো দিয়ে দিলাম। অবশ্য রৌদ্র এখনও ওঠেনি, উঠে যাবে। আশা এই জন্য রেখেছি কারণ গতকাল ভালোই রৌদ্র উঠেছিল। তো এখনও তো কুয়াশা পড়ছে, এখনও উঠেনি, তবে উঠে যাবে। এখন তো 11:30 মতো বাজে। তো প্রথমে আগে ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিয়ে এই যে ফুলকপিটা কেটে নিলাম। আজ ভেবেছি আলুটা গলিয়ে দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল করব, আর ফুলকপি ডাঁটা, বিন আর গাজর দিয়ে মাছের তেলটা রান্না করব। আমি না সবসময় আলুটা গলিয়ে দিয়েই রান্নাটা করি, এতে কি হয়, ঝোলটা পাতলা হয় না, একটু গাঢ় গাঢ় ভাব হয়, ভালো লাগে আর কি। তো দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু জমজমাট হয়ে যাচ্ছে। এই যে বলক উঠে গেছে, ভাজা মাছটা দিয়ে দিলাম, আর ওই পাশে চৌকায় কিন্তু আমি এই যে মাছের তেলটা ভাজা করে নিচ্ছি। একদম ঝটপট করে কিন্তু রান্নাটা করছি, কারণ ঘরের অনেকটা কাজ ছিল। তো রান্না করতে করতে একটু লেটই হয়ে যায়, 2টো 2:30 কিন্তু বেজেই যায়, বাকি কাজগুলোও সারতে হয়। রান্না করতে করতে কিন্তু আমি মানে অনেক ধরনের কাজগুলো করি, কাচা ধোয়া করি, তারপর ঘরদ্বার একটু যদি পরিষ্কার করতে লাগে সেগুলো করে নিই। তো দেখুন রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল, নামিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। অবশ্য প্রতিদিন খাওয়ার পরপরই কিন্তু গ্যাসটা মুছে রাখি, আজ আর সময় হয়নি, একটু রেস্ট নিচ্ছিলাম আর কি, নিজেকেও তো টাইম দিতে হয়। তো যাই হোক, সন্ধ্যার আগেই গ্যাসটা মুছে নিয়ে এই তো এই যে 2 বন্ধু মিলে খেলা করছে আর আমিও টিভি দেখছি। তো যাই হোক বন্ধুরা, চলে আসলাম একদম রাত্রে, বর্মশাই তো এসে পড়লো, এখন বাজে 9:30। তো আপনাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিবেন। আজকের মতো তাহলে টাটা।